নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে শুভ পঞ্চমী। আজকে পঞ্চমীর দিন আপনাদের একটা সুখবর জানাই। যারা নিউ জলপাইগুড়ি যাচ্ছেন, যারা দার্জিলিং যাচ্ছেন, আর যারা পাহাড়িয়া এক্সপ্রেসের টিকিট কেটেছেন, তাদের জন্য একটা সুখবর যে আজ থেকে কিন্তু গতকাল ট্রেনটা রওনা দিয়েছে 26 তারিখ, আজকে 27 তারিখ। পাহাড়িয়া এক্সপ্রেস কিন্তু আইসিএফ কোচ থেকে এলএইচবি কোচে কনভার্ট হয়েছে। তো এটা হচ্ছে বড় সুখবর। তার কারণ সেই আগেকার আইসিএফ কোচ থেকে এখন এলএইচবিতে আপনারা কিন্তু যাতায়াত করবেন। যারা টিকিট কেটেছেন 1 মাস আগের থেকে, 2 মাস আগের থেকে, তারা অনেকেই হয়তো জানেন না। তারা ওই যারা ভিডিওতে দেখেছেন আইসিএফ কোচ, তারা ভেবেছেন ওই কোচই হবে, হয়তো ওই রেকই হবে, কিন্তু না। 26 তারিখ থেকে কিন্তু পাহাড়িয়া এক্সপ্রেস একদম পুরোপুরি পাল্টে যাচ্ছে। আর এই পাহাড়িয়া এক্সপ্রেস হচ্ছে একদম নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে সোজা দীঘা, অর্থাৎ উত্তরবঙ্গের মানুষের জন্য দীঘার সঙ্গে সরাসরি যাওয়ার ট্রেন কিন্তু এই একটাই, পাহাড়িয়া এক্সপ্রেস। আর এই পাহাড়িয়া এক্সপ্রেসের আজকে যে এলএইচবি হচ্ছে সেটা দেখাবার জন্যই আপনাদের আজকে এই পঞ্চমীর দিন কিন্তু হাওড়া স্টেশনে আসা। তার কারণ আমার খুব একটা ইচ্ছা ছিল না, কারণ পুজোর সময় বুঝতেই পারছেন আমার বাড়িতেও আমার 2টো সন্তান রয়েছে, যাদের নিয়ে পুজোর সময়টা আমি বাড়িতেই কাটাই, প্রতি বছরই কাটাই, তাই এই বছরও কাটাবো। তো আজকে যেহেতু এরকম একটা ভালো খবর যে এলএইচবি হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস, তাই আজকে বেরিয়ে পড়লাম, হাওড়া স্টেশনে এলাম এবং আপনাদের দেখাবো যে এই কোচের কী কী সুবিধে রয়েছে। আর এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে 6টা বেজে 22 কি 23 হবে। আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে রবীন্দ্র সেতু, অর্থাৎ হাওড়ার ব্রিজের কাছেই। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাওড়ার ব্রিজ, আর এই হচ্ছে হাওড়া স্টেশন। এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা বেজে 23 মিনিট হয়েছে। ট্রেন ঢুকবে ঠিক 7:30 নাগাদ হাওড়া স্টেশনে, এবং হাওড়া স্টেশন থেকে ট্রেন যাবে হচ্ছে একদম দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। তো যাই হোক, এখন আমি যাব ভিতরে গিয়ে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে, ট্রেন আসছে, ওটা এনজিবি থেকে কিন্তু ট্রেনটা আসছে। গতকাল রাত 8টা বেজে 15 মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটা ছেড়েছে দীঘা যাবে বলে, আর কি দীঘার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখানে। তো এখন যাব হচ্ছে ভিতরে প্ল্যাটফর্মের দিকে। আর সকালবেলা বুঝতেই পাচ্ছেন, এই দেখুন মানুষের ব্যস্ততা এখনও রয়েছে, আর প্রচুর মানুষ কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছে। সারা রাত ধরে ঠাকুর দেখে আমি রাস্তায় দেখলাম প্রচুর মানুষ বেরিয়েছে। বাইক থেকে শুরু করে সবাই যাচ্ছে, ঠাকুর অলরেডি শুরু হয়ে গেছে চতুর্থীর রাত থেকে। ঠাকুর দেখা শুরু হয়েছে তারও আগের থেকে, তবে রাসটা উঠেছে কিন্তু একদম চতুর্থীর রাত থেকে। আর আজকে পঞ্চমী বুঝতেই পারছেন আজকে আরও প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। মানুষ কিন্তু ঠাকুর দেখে আজ বাড়ি ফিরছে, বিভিন্ন জেলা থেকে এসছে, হুগলি, হাওড়া বলুন, বর্ধমান। এই হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস, 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো ট্রেন কিন্তু এখনও দেয়নি, ট্রেন এখনও ঢোকেনি। ট্রেন আসছে মূলত এনজিবি থেকে। এই হচ্ছে আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস, ঢুকছে এখন ওয়াপ 5 ইস্টার্ন রেলওয়ে হাওড়া। একদম নিউ এলএইচবি কোচ দেখতেই পাচ্ছেন আপনারা। দীঘা এনজিবি।
আপনাদের বলে দিই প্রথম কথা হচ্ছে এই ট্রেনের কোচগুলো যেহেতু নিউ জলপাইগুড়ি থেকে আসে ট্রেনটা একদম পেছনের সামনের দিকে থাকে হচ্ছে জেনারেল কোচগুলো, যার ফলে কি হচ্ছে হাওড়াতে ঢোকার পর এটা রিভার্স হয়ে যায় যেহেতু, সুতরাং কোচগুলো পড়ে যায় হচ্ছে দীঘা যাওয়ার ক্ষেত্রে জেনারেল কোচগুলো পেছনে পড়ে। আর এখানে রয়েছে 3টে মাত্র স্লিপার কোচ, আর M1, M2, M3, M5 পর্যন্ত রয়েছে, একটা AC 3 টায়ার রয়েছে, একটা AC 2 টায়ার রয়েছে। এই হচ্ছে ট্রেন আমাদের। আর এই হচ্ছে দেখা হয়ে গেল আমাদের যাচ্ছি, টাটা। নতুন টেস্ট। এই হচ্ছে স্লিপার কোচ S2, আপনাদের একটু করে দেখাই। এই হচ্ছে S3, তবে ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই বলা যায় যেহেতু নিউ জলপাইগুড়ি থেকে এসছে। হ্যাঁ, আজকে পঞ্চমীর দিন, বুঝতেই পারছেন। আর আপনাদের দেখাই এই হচ্ছে M1 কোচ। তবে আপনাদের বলে দিই এই ট্রেন মানে NJP থেকে আসার পর হাওড়া ঢোকার পর হাওড়া থেকে দীঘা যেতে যে স্টেশনগুলোতে দাঁড়াবে সেগুলো হচ্ছে সবার প্রথমে সাঁতরাগাছি, তারপর হচ্ছে উলুবেড়িয়া, তারপর হচ্ছে বাগনান, তারপরে মেচেদা, তমলুক, কাঠি, তারপরে হচ্ছে দীঘা। তবে এটা হচ্ছে আপনাদের কাছে একটা বড় পাওনা, যারা টিকিট অলরেডি কেটেছেন পাহাড়িয়া এক্সপ্রেসে নর্থ বেঙ্গল যাবেন বলে, তাদের কাছে এটা একটা ভালো খবর যে কোচ কিন্তু এখন LHB কোচ হয়ে গেল। এই হচ্ছে কোচ, এটা হচ্ছে খুব সম্ভবত M3 দীঘা NJP নিউ ফারাক্কা। আপনাদের B1 কোচটা একটু দেখাই। কোথায় পড়েছে? 27। এই ট্রেন ছাড়ে হাওড়া থেকে 7:50 এবং দীঘা গিয়ে পৌঁছায় হচ্ছে 11:55। তো মোটামুটি আপনাদের কাছে এটাই খুশির খবর যে LHB হয়ে গেল। আপনাদের একটু দেখাই, এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, মোটামুটি ফাঁকাই দেখুন। এই পুরো ডান দিক বাদিক পুরো মোটামুটি ফাঁকা। এই হচ্ছে কোচ, আর এইসব দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে আমাদের SMTP বেঙ্গলি ব্লক, এদিকে হচ্ছে ট্রাভেলার কুশল, সবাই রয়েছে। হ্যাঁ, সবাই একসাথে জার্নি করবো। মোটামুটি জেনারেল কোচ কিন্তু প্রায় ফাঁকাই বলা যায়, একদমই ফাঁকা। হ্যাঁ, আপনারা যারা দীঘা যাবেন মনে করছেন তারা কিন্তু অনায়াসে এই ট্রেনটা ধরতে পারেন এবং জেনারেলের টিকিট কাটতে পারেন। আজকে শুভ পঞ্চমী, পঞ্চমীর দিন হচ্ছে এই অবস্থা। পুজোর সময় ভিড় থাকে দীঘাতে, আপনারা জানেন, টিকিট পাওয়া যাচ্ছে না, কোনো ট্রেনে কিন্তু টিকিট নেই। কিন্তু আপনারা যারা দীঘায় যাবেন মনে করছেন তারা পাহাড়িয়া এক্সপ্রেসটা চয়েসে রাখতে পারেন, কারণ শনিবার করে প্রতি শনিবার আপনারা এই হাওড়া স্টেশন থেকে পাবেন এই ট্রেনটা। ঠিক 7:50 হাওড়া স্টেশন থেকে ছাড়ে, তবে ট্রেনটা নিউ জলপাইগুড়ি থেকে 8:15 ছাড়ে এবং 7:30 পৌঁছায় হচ্ছে আমাদের এই হাওড়া স্টেশনে। আর উত্তরবঙ্গের একমাত্র দীঘা যাবার সরাসরি ট্রেন হচ্ছে এই পাহাড়িয়া এক্সপ্রেস। একদম নির্ধারিত সময় ঠিক 10 মিনিট বাদে, নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট বাদে আমাদের ট্রেন পাহাড়িয়া এক্সপ্রেস ছেড়ে দিল। আমাদের প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি। আর আজকে এক বলা যায় অন্যরকম অভিজ্ঞতা, এক ঐতিহাসিক অভিজ্ঞতা। তার কারণ হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস LHB হলো আজ থেকে যেটা আর কি দীঘার উদ্দেশ্যে যাচ্ছে, হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে যাচ্ছে, তার প্রথম LHB যাত্রা কিন্তু আজকেই। নামবে নাকি? নামবে?
ছেড়ে বেরিয়ে গেল আমাদের ট্রেন। আর হচ্ছে পাশ থেকে যাচ্ছে হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস। খুব সুন্দর প্যারালাল আমরাও যাচ্ছি, এদিকে দিল্লি পূর্বা এক্সপ্রেসও যাচ্ছে। আর এই হচ্ছে পাশ থেকে যাচ্ছে দেখুন পূর্বা এক্সপ্রেস, হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস। যাই বলুন, আজকে পঞ্চমীর দিন কিন্তু এই যাত্রা মানে যাচ্ছি আপনাদের মূলত হচ্ছে এই ট্রেনটা দেখাবার জন্যই, না হলে কিন্তু খুব একটা মানে অ্যাকচুয়ালি আপনাদের ইনফরমেশনটা দেওয়া দরকার, যেহেতু রেলের ট্রাভেল ব্লগ করি, হ্যাঁ, যার জন্যই কিন্তু আজকে যাওয়া। তবে আমি কিন্তু সামনেই আপনারা দেখতেই পাবেন আমি কত পর্যন্ত যাচ্ছি। তবে আপনাদের বলি যে এই জেনারেলের টয়লেটগুলো দেখাবার কিছু নেই, তবু একটু দেখাই। এখানে একটা বেসিন রয়েছে, আয়না নেই, আর এখানে একটা ডাস্টবিন রয়েছে, আর এইদিকে একটা এইদিকে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, আর এদিকে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। আর ভেতরটা আপনাদের একটু দেখালাম না, তার কারণ ওই একই জিনিস, বুঝতেই পারছেন। তবে আপনাদের বলবো যারা জেনারেলে যেতে চান তারা আপনারা আসতেই পারেন, এই ট্রেনটায় যেতে পারেন। প্রতি শনিবার কিন্তু আপনারা এই হাওড়া স্টেশন থেকে পেয়ে যাবেন। আর আপনাদের তো বলেছি কোন কোন স্টেশনে দাঁড়ায়। হাওড়া থেকে যেতে আপনার সবার প্রথমে দাঁড়াবে সাঁতরাগাছি, তারপরে উলুবেড়িয়া, বাগনান, তারপরে মেচেদা, তারপরে তমলুক, তারপরে কাঁথি, তারপর হচ্ছে দীঘা। আর এই ট্রেনটা নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে প্রতি শুক্রবার দিন ঠিক রাত 8:15। আর এই হচ্ছে সামনে খড়গপুর লোকাল।
ট্রেনগুলোতে প্রচুর ভিড় আছে হাওড়া ঢোকার। একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু সরকারি ছুটি হয়ে গেছে হয়তো, কিন্তু প্রাইভেট সেক্টরগুলো আজও খোলা। কাল তো রোববার, আজকে শনিবার, বুঝতেই পারছেন। আজকে পর্যন্ত হয়তো শেষ অফিস, তারপরেই ব্যাস শুরু হয়ে যাবে, একদম ফুল টেম্পো উঠে যাবে। আর মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছেন জেনারেল। অনায়াসে আপনারা টিকিট কেটে দেখুন, একদমই ফাঁকা মোটামুটি। ফাঁকা কোচ, আজকে পঞ্চমীর দিন পুরো ফাঁকাই একদম জেনারেল কম্পার্টমেন্ট। আমি জেনারেলের টিকিট কেটেছি। এই পুরো ট্রেনটা কিন্তু আমাদের এবার দেখা যাচ্ছে। এই হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস। এই হচ্ছে সামনে রামরাজাতলা, এই হচ্ছে রামরাজাতলা। স্টেশনে একদম ফাঁকা রামরাজাতলা। ঘড়িতে এখন সময় ঠিক 8টা বেজে 19 মিনিট। দেখুন, যারা শনিবার করে দীঘায় যান তাদের আমি বলবো যে তাম্রলিপ্ত ছাড়াও কিন্তু এই ট্রেনটা পাবেন। হ্যাঁ, তাম্রলিপ্তর একটা অসুবিধা হচ্ছে যে একটু সকাল সকাল বেরোতে হবে। যারা হাওড়া থেকে একটু দূরে থাকেন, হ্যাঁ, যাদের আসতে অসুবিধা হয়, বুঝতেই পারছেন অত ভোরবেলা 6:45-এ ছাড়ে, তার থেকে আমার মনে হয় 7:50-এর এই পাহাড়িয়া এক্সপ্রেসটা আপনাদের পক্ষে ভীষণ ভালো। সময়টা একটু পাওয়া যায়, কারণ অত ভোরবেলা, আর সামনে এই যে এরপরে শীতকাল আসছে, শীতকালে সকালবেলা ওঠাটা ভীষণ চাপ। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা এই পাহাড়িয়া এক্সপ্রেসটা ধরতেই পারেন। আর এখন LHB কোচ হয়ে গেছে, একটু আরামদায়ক জার্নি আরও হবে। সেই ICF কোচের ঢাক 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 আওয়াজ সেটা আর পেতে হবে না আপনাদের। হ্যাঁ, একদম মানে কমফোর্টেবল সিট, আরামদায়ক জার্নি আর কি। ভালোই হলো আমার মতে। আপনারা চেষ্টা করবেন পাহাড়িয়া এক্সপ্রেসে যারা শনিবার করে যাবেন, যেহেতু এটা সাপ্তাহিক ট্রেন। আর এই মুহূর্তে এই রামরাজাতলা পার করছি আমরা। এই হচ্ছে রামরাজাতলা। দূর থেকে ট্রেনটা দেখা যাচ্ছে, আমাদের লোকোমোটিভটা দেখা যাচ্ছে কিন্তু। এই চলে এলাম আমরা সাঁতরাগাছি। যাই হোক, চলে এলাম হচ্ছে সাঁতরাগাছি। আর এই সাঁতরাগাছি পর্যন্তই আমার যাত্রা ছিল। মূলত উদ্দেশ্য ছিল যে আপনাদের এই পাহাড়িয়া এক্সপ্রেসের LHB কোচটা আপনাদের দেখাবো, সেটা হয়ে গেল। আর এই হচ্ছে সব ভাইয়েরা রয়েছে এখানে,
ব্লগাররা রয়েছে। তো আপনাদের বলবো যে আপনারা এই ট্রেনটা যেতে পারেন, কারণ আজকে পুজো আচ্ছার দিন, বুঝতেই পারছেন পুজোর সময়টা বাচ্চারা বাড়িতে রয়েছে আর বলছে বাবা পুজোর সময় ব্লগ করতে হবে। দাদা সাঁতরাগাছি নেমে গেলাম, ট্রেনটা ছেড়েও দিল, কিন্তু কেউ একজন ভিতরে ট্রেন টেনেছে, যার ফলে ট্রেন কিন্তু আবার দাঁড়িয়ে গেল। দেখুন এই হচ্ছে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছিল। এই হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস বেরিয়ে গেল। যাই হোক, আর কি বলবো আপনাদের, আমি সাঁতরাগাছি পর্যন্ত জার্নিটা করলাম, তার কারণ পুজোর সময় বাড়িতে বাচ্চারা রয়েছে, তারা বলছে পুজোর সময় তোমায় করতে হবে, এক, আর দুই হচ্ছে প্রচণ্ড ভিড় হয়, বুঝতেই পারছেন। এই কারণেই আর কমপ্লিট করলাম না, কারণ সেই যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, তখন প্রচণ্ড ভিড়। তো যাই হোক বন্ধুরা, পাহাড়িয়া এক্সপ্রেস LHB হলো আজ থেকে, মানে দীঘা যাওয়ার পাহাড়িয়া এক্সপ্রেস। আজকের মতো আর এটাকে বাড়াবো না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।